এরপর আমাদের টপিক তড়িৎ ক্ষমতা। কি বললাম? তড়িৎ ক্ষমতা। ক্ষমতা মানে কি? আমি 50 কিলো বস্তা, 50 কেজি চাল আছে এরকম একটা বস্তা 1 ঘন্টায় 2 কিলোমিটার নিয়ে গেলাম মাথায় করে। ভালো করে শোনো গল্পটা। 50 কেজি চালের বস্তা মাথায় করে আমি 1 ঘন্টায় কত কিলোমিটার নিয়ে গেলাম? 2 কিলোমিটার নিয়ে গেলাম। আর একজন 50 কেজি চালের বস্তা 2 কিলোমিটারই নিয়ে গেল আধ ঘন্টাতে। তাহলে কার ক্ষমতা বেশি? যে আধ ঘন্টাতে নিয়ে গেছে তার ক্ষমতা বেশি। তাহলে একই পরিমাণ কাজ, কিন্তু কাজের পরিমাণটা কিন্তু একই, কিন্তু একজন বেশি সময় লাগাচ্ছে আর একজন কম সময় লাগাচ্ছে। তাহলে যে সময়টা কাজ যদি ফিক্স থাকে তাহলে যে সময় কম লাগাবে তার ক্ষমতা বেশি, আর যে সময় বেশি লাগাবে তার ক্ষমতা কম। অর্থাৎ ক্ষমতার সঙ্গে সময়ের একটা ব্যস্ত সম্পর্ক আছে। যদি কাজটা ফিক্স থাকে, কাজ একই, দুজনের ক্ষেত্রে কাজ একই, তাহলে কাজ যদি হেরফের না হয় তাহলে কাজের উপর নির্ভর করবে না, পাওয়ারটা নির্ভর করবে কে কত তাড়াতাড়ি কাজটা সম্পাদন করতে পারছে। তাহলে কাজের পাওয়ারের সাথে সময়ের কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক হলো। এবার কেস 2, আমিও আধ ঘন্টাতে 2 কিলোমিটার নিয়ে গেলাম, আর এক ব্যক্তিও আধ ঘন্টাতে 2 কিলোমিটার নিয়ে গেল, কিন্তু আমি নিয়ে গেলাম 25 কেজি চালের বস্তা, আর একজন ও নিয়ে গেল 50 কেজি চালের বস্তা। তাহলে কার পাওয়ার বেশি? তাহলে এক্ষেত্রে সময়টা কিন্তু ফিক্সড, তাহলে সময়ের উপর নির্ভর করবে না, কাজের উপর নির্ভর করবে। ওর ক্ষেত্রে 50 কেজি চালের বস্তা ছিল, আমার ক্ষেত্রে 25 কেজি চালের বস্তা। তাহলে কাজটা যখন ফিক্সড তখন পাওয়ারটা নির্ভর করছে টি এর উপর ব্যস্তানুপাতে, আর যখন টিটা স্থির তখন পাওয়ারটা নির্ভর করছে কাজের উপর সরল সমানুপাতে। ভালো করে বোঝা গেছে? দুজনাই 50 কেজি বস্তা নিয়ে গেছিলাম, তার মানে কাজটা ফিক্স ছিল, 50 কেজি বস্তা নিয়ে যেতে হবে। একজন আমি নিয়ে গেলাম 2 ঘন্টায়, আর একজন নিয়ে গেল আধ ঘন্টায়। তাহলে যে আধ ঘন্টায় নিয়ে গেছে তার পাওয়ার বেশি, তার যার সময় কম লেগেছে তার পাওয়ার বেশি। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর যার সময় বেশি লেগেছে তার পাওয়ার কম, তার মানে আমার পাওয়ার কম। আর যার সময়টা বেশি কম লেগেছে তার ক্ষেত্রে পাওয়ারটা বেশি। তারপরের কেসে কি করলাম? দুজনেই আধ ঘন্টাতে নিয়ে গেলাম, ও আধ ঘন্টাতে নিয়ে গেল, আমিও আধ ঘন্টাতে নিয়ে গেলাম। তাহলে সময়ের উপর নির্ভর করছে না। আমি নিয়ে গেলাম 25 কেজি বস্তা, আর একজন নিয়ে গেল 50 কেজি চালের বস্তা। তাহলে কাজটা এখানে চেঞ্জ হলো। তাহলে কার পাওয়ার বেশি? যার কাজের পরিমাণ বেশি তার ক্ষেত্রে পাওয়ারে বেশি। তাহলে কাজের সাথে কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সময়ের সাথে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি দুটোই যখন চেঞ্জ হচ্ছে তাহলে পাওয়ারটা কার উপর নির্ভর করবে? ডাব্লুর সাথে কি সরল সম্পর্ক, আর সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কাজকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? পাওয়ার পাবো। কাজকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? পাওয়ার পাবো। এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? বলছে তুমি কতটা সময়ে কতটা কাজ করছো, অর্থাৎ কাজ করার হার, সেই কাজ করার হারকেই বলা হচ্ছে কি? পাওয়ার। কাজ করার হারকে কি বলা হচ্ছে? পাওয়ার। সময় দিয়ে ভাগ করতে হবে, কাজকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? পাওয়ার পাওয়া যায়। তাহলে এখানে পাওয়ার বলতে কি বলছে? একটা ইলেকট্রিক সার্কিট, সেই ইলেকট্রিক সার্কিটে কত সময়ে কত পরিমাণ তড়িৎ শক্তি যাচ্ছে, এনার্জি। এনার্জি মানে কি? কাজ। এনার্জি মানে কি? কাজ। তাহলে কতটা পরিমাণ শক্তি সরবরাহ হচ্ছে ওই সার্কিটের মধ্য দিয়ে, আর সেটা কত সময় হচ্ছে, সেটাই হচ্ছে কি? পাওয়ার। তাহলে তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা হলো কত সময়ে কত কাজ হচ্ছে।
কত সময়ে কত কাজ হচ্ছে, কত সময়ে কতটা পরিমাণ আধান যাচ্ছে, কতটা সময়ে কতটা পরিমাণ তড়িৎ শক্তি সরবরাহ হচ্ছে, কতটা সময়ে কতটা তড়িৎ শক্তি সে কনজিউম করছে। সময় থাকবে আর কে থাকবে? কাজ থাকবে। সময় থাকবে আর উপরে কে থাকবে? শক্তি থাকবে। সময় থাকবে আর উপরে কে থাকবে? শক্তি থাকবে। তাহলে পাওয়ার মানে হলো কি? কতটা পরিমাণ কাজ, আর নিচেতে কত হলো? কতটা পরিমাণ সময়ে। যত সময় কম হবে পাওয়ার বেশি হবে, যত কাজের পরিমাণ বেশি হবে পাওয়ার বেশি হবে। তাহলে আমরা ভি সমান কি পেয়েছিলাম? W/Q। তাহলে W সমান কি হলো? VQ। তাহলে পাওয়ারের ডাব্লুর জায়গায় আমরা কি লিখে দেবো? পাওয়ারের ডাব্লুর জায়গায় লিখে দেবো VQ/T। আচ্ছা, কিউ সমান আমরা জানি IT, নিচেতে আবার টি, তাহলে টি কেটে গিয়ে কি হয়ে গেল? VI। তাহলে পাওয়ার সমান কি হয়ে গেল? ভি সমান কি হয়ে গেল? VI। পাওয়ার সমান কি হলো? VI। মনে রাখবি কি করে? VIP, তাই তো, ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্ট। তাহলে পাওয়ার মানে কত? VI, মনে রাখবি। তাহলে পাওয়ার মানে কি হলো? VI। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ফর্মুলা থেকে ফর্মুলা আসছে, একটাও কিন্তু মুখস্থ করে লিখতে পারবি না, মনে থাকবে। তাহলে আমরা কি পেলাম? ভি সমান W/Q, ডাব্লু সমান কি পেলাম? VQ। আমরা পাওয়ার মানে কি জানি? ডাব্লুকে টি দিয়ে ভাগ করব, এখানে ডাব্লুর মান বসালাম VQ/T, VQ এর মান বসালাম কত? IT, নিচেতে টি কাটলাম, কি পড়ে থাকলো? VI। তাহলে পাওয়ার সমান কি পেলাম? VI। পাওয়ার সমান কি পেলাম? VI। আচ্ছা, ওহমের সূত্র থেকে আমরা জানি তো ভি সমান IR, মানটা বসা, ভি সমান IR। আবার এখানে একটা আই আছে, তাহলে লিখতে পারি I²R। তাহলে পাওয়ারের আরও একটা ফর্মুলা পেলাম, কি? I²R। এখানে কার জায়গায় মানটা বসিয়েছিলাম? ভি এর জায়গায় মানটা বসিয়েছিলাম। আমি তো এটাও করতে পারতাম, I সমান V/Rও তো করতে পারতাম। I সমান কি করতে পারতাম? I সমান কি করতে পারতাম? V/Rও তো করতে পারতাম। তাহলে P সমান কি হতো? ভি থাকতো, I এর জায়গায় কি লিখতাম? V/R। তাহলে এটা কি হতো? V² কত হতো? তাহলে পাওয়ারে কতগুলো ফর্মুলা পাচ্ছি? পাওয়ারে কতগুলো ফর্মুলা পাচ্ছি? অনেক ফর্মুলা পাচ্ছি। আমরা পরপর আরেকবার লিখবো ফর্মুলাগুলো। পাওয়ারের ফর্মুলা দেখ, প্রথমেই পেলাম কি? পাওয়ার মানে হচ্ছে W/T। ডাব্লুর জায়গাতে ভি আর কিউ বসিয়ে দিলে এটাও মানেও কি? পাওয়ার। এখানে VQ মানে IT/T বসালাম, টি কেটে গেল, পড়ে থাকলো কি? VI। এটাও কি? পাওয়ার। VI এর জায়গাতে I² আর IR বসিয়ে দিলাম, ভি সমান IR, তাই তো। তাহলে কি হতো? IR × I। তাহলে কি পেলাম? I²R। এটাও পড়ে। আবার কি? I এর জায়গায় যদি V/R বসাতাম তাহলে হতো কত? V²/R। এতগুলো কিসের ফর্মুলা? পাওয়ারের ফর্মুলা। দেখতে পেয়েছো? যখন যে ভ্যালুটা আমাদেরকে দিয়ে দেবে সেই ভ্যালুটা ধরে আমাদেরকে কি করতে হবে? অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে। আচ্ছা, শক্তির একক কি? শক্তির একক কি? শক্তির একক কি আমাকে সেটা বলো। তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কি বললাম? ওয়াট। আচ্ছা, পাওয়ার মানে তো আমরা জানি W/T, মানে কাজ করার হারকে। ভালো করে দেখ, পাওয়ার মানে কি জানি? পাওয়ার মানে কি জানি? W মানে কি? কাজ। W মানে কি? শক্তি। W মানে সব কিছু, কাজও হতে পারে, শক্তিও হতে পারে। তাকে সময় দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? পাওয়ার। তাহলে এখান থেকে যদি আমি টিটা বাদ দিতে পারি তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব আমরা শক্তি। ভালো করে লক্ষ্য করে দেখো জায়গাটা, খুব ভালো করে লক্ষ্য করতে হবে, ভুল হওয়ার চান্স থাকে।
পাওয়ার মানে হচ্ছে কাজ করার হারকে বোঝানো হচ্ছে, তার মানে সময় দিয়ে আমি কিন্তু ভাগ করছি। শক্তিকে বা কাজকে আমি কি দিয়ে ভাগ করছি? সময় দিয়ে ভাগ করছি। তাহলে আমি সময়টাকে যদি সরাতে পারি তাহলে কি পাবো? শক্তি পাবো। তাহলে শক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে? পাওয়ারের সঙ্গে কি গুণ করতে হবে? টি গুণ করতে হবে। টি গুণ করলে কি পাবো? পাওয়ারের কি আছে? W/T, তাকে টি দিয়ে গুণ করলে টি কেটে যাবে, দেখো W পড়ে থাকবে। পাওয়ারের সঙ্গে টি গুণ করে দেওয়া মানে কি? আর একটা টি গুণ করে দেওয়া, তারপর টি কেটে গেলে পড়ে থাকবে কে? অনলি W পড়ে থাকবে। W মানে পড়ে আছে মানে কি? কাজ পড়ে আছে, কাজ মানে কি? শক্তি। তাহলে শক্তি পেতে গেলে, তড়িৎ শক্তি পেতে গেলে কি করতে হবে? তড়িৎ ক্ষমতাকে কি দিয়ে গুণ করতে হবে? তড়িৎ ক্ষমতাকে কি দিয়ে গুণ করতে হবে? সময় দিয়ে গুণ করতে হবে। ঢোকেছি কি ঢোকেনি? আবারও বলছি, পাওয়ার মানে হলো W/T। W মানে কাজ, W মানে শক্তি, W মানে কাজ। কাজ আর শক্তি তো একই জিনিস। তাকে আমি কি করব? টি দিয়ে গুণ করব। কেন টি দিয়ে গুণ করব? টিটা নিচেতে আছে, তাহলে টিটাকে আমাকে সরাতে হবে। তাহলে পাওয়ারের সঙ্গে টি গুণ করা মানে W/T কে টি দিয়ে গুণ করা। টি চলে গেল মানে কি হলো? W পড়ে থাকলো। তাহলে পাওয়ারকে টি দিয়ে গুণ করলে কি পাওয়া যাচ্ছে? W। W মানে কি? শক্তি। W মানে কি হলো? কাজ। তাহলে তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তড়িৎ শক্তির একক কি? ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড। মনে থাকবে? লক্ষ্য করে দেখো ভালো করে। কেন ওয়াট সেকেন্ড? শক্তি মানে কি পেলাম? পাওয়ারের সঙ্গে কি গুণ করলাম? সময়। তাহলে পাওয়ারের একক কত? ওয়াট। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি পেলাম? ওয়াট সেকেন্ড পেলাম না? কি পেলাম? ওয়াট সেকেন্ড। ঢোকেছে মাথাতে? মনে হচ্ছে ঢোকেনি ভালো করে? ক্লিয়ার হয়েছে? পাওয়ার পেতে গেলে কাজকে সময় দিয়ে ভাগ করতে হচ্ছে। এই সময়, এই পাওয়ারের একক কি? মানে W/T মানে কত? ওয়াট। ডাব্লুকে টি দিয়ে ভাগ করলে পরে তার ইউনিট কি হবে? ওয়াট। তাহলে শক্তি পেতে গেলে কি করতে হচ্ছে? পাওয়ারের সঙ্গে সময়টা গুণ করতে হচ্ছে না? তাহলে শক্তির একক কি হবে? ওয়াট আওয়ার। ওয়াট সেকেন্ড হবে না? ওয়াট কি হবে? সেকেন্ড হবে। তো টাইম দিয়ে গুণ করতে হবে। তাহলে তড়িৎ শক্তি পেতে গেলে কি করতে হবে? দেখ, শক্তিকে টি দিয়ে ভাগ করেই তো আমি তড়িৎ ক্ষমতাতে আসছিলাম। তড়িৎ শক্তিকে সময় দিয়ে ভাগ করি তো তড়িৎ ক্ষমতাতে আসছিলাম। আবার তড়িৎ ক্ষমতা থেকে তড়িৎ শক্তিতে যেতে গেলে কি করতে হবে? টি দিয়ে গুণ করতে হবে। ভালো করে দেখ, ডাব্লুকে টি দিয়ে ভাগ করি তো পি পাচ্ছিলাম। তাহলে ডাব্লু পেতে গেলে কি করতে হবে? পি এর সঙ্গে টি গুণ করতে হবে না? হ্যাঁ? তাহলে পাওয়ারের একক কি? পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতা, পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তাহলে এনার্জির একক কি হবে বা কাজের একক কি হবে? ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার বা ওয়াট সেকেন্ড সময়টা হবে। তাহলে তড়িৎ ক্ষমতার, তড়িৎ শক্তির একক কি? 1 ওয়াট আওয়ার। 1 আওয়ার 1 ওয়াট সেকেন্ড কি হবে? সেকেন্ড। তার মানে এমন একটা যন্ত্র যার ক্ষমতা আছে ধরে নে 1 পাওয়ার, মানে 1 ওয়াট ক্ষমতা, 1, সেটা যদি 1 সেকেন্ড চলে তাহলে খরচা করবে কত জানিস? 1 জুল। এই যে আমরা বলছি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, দেখেছিস? 1 ওয়াট। আচ্ছা, ডাব্লু মানে কি বললাম? শক্তি। এটার একক কি? ওয়াট। টি মানে কি? সেকেন্ড। তাহলে এনার্জির একক কি? 1 জুল। ওয়াট মানে 1 ওয়াট, আর এটা 1 সেকেন্ড নিয়ে নিলাম। দেখ, সংজ্ঞা মুখস্থ করতে নাই, কীভাবে লিখতে হয় দেখ। প্রথমে ফর্মুলাটা কি লিখলাম? W/T। তাহলে ডাব্লু সমান কী লিখতে পারি? পি এর সঙ্গে টি গুণ হয়ে গেল। ডাব্লু মানে হচ্ছে কি? এনার্জি। এনার্জির একক কি? 1 জুল। প্রথমে জুল লিখলাম। এনার্জির একক কি? জুল। আর পাওয়ারের একক কি? ওয়াট। সময়ের একক কি? সেকেন্ড। এবার কি করে দিলাম? 1 জুল করলাম, এখানে ওয়াট করলাম, এখানে 1 সেকেন্ড করলাম। তাহলে এমন একটা মেশিন নিয়েছি যে মেশিনে কি পাওয়ার কত? 1 ওয়াট। তাহলে 1 ওয়াট পাওয়ার আছে, এইরকম একটা মেশিন 1 সেকেন্ড চলছে। তাহলে যে শক্তিটা খরচ করবে সেই শক্তিটা হচ্ছে কত?
1 জুল। ক্লিয়ার? তাহলে 1 ওয়াট কোনো একটা মেশিন যদি 1 ঘন্টা চলে তাহলে কত খরচা করবে? তাহলে আমি এটাকে সেকেন্ডে চেঞ্জ করব। 1 ওয়াট এটা 3600 সেকেন্ড হলো। তাহলে 1 ওয়াট যদি কোনো মেশিন হয়, 1 ওয়াট যদি কোনো মেশিন হয় ক্ষমতা সম্পন্ন, সেটা যদি 1 ঘন্টা চলে, তার মানে 3600 সেকেন্ড চলছে, তাহলে যে পরিমাণ শক্তি খরচ করবে তার মান হচ্ছে 3600 জুল। কেন, কি করে পেলাম? ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ করলে জুল হয় তো, তাহলে 1-এর সঙ্গে 3600 গুণ করলে কত হবে? 3600, আর ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ করলে কত হবে? 3600 জুল। এখানে কেন 1 জুল লিখছিলাম? এখানে কেন 1 জুল লিখছিলাম? কারণ 1-এর সঙ্গে 1 গুণ, ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ, তবেই তো 1 জুল হচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কেন 1 ওয়াট আর 1 সেকেন্ড লিখছিলাম? 1-এর সঙ্গে 1-এর গুণ হবে, ইউনিটের সঙ্গে ইউনিটের গুণ হবে। 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে? 1, আর ডাব্লুর সঙ্গে সেকেন্ড গুণ করলে কত হচ্ছে? জুল। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা মেশিন 1 সেকেন্ড চললে কত খরচ করবে? 1 জুল। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা মেশিন যদি 1 ঘন্টা চলে, তার মানে 3600 সেকেন্ড চললো, তাহলে 1-এর সঙ্গে 3600 গুণ করবো, তার মানে 3600, আর ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ করলে কত হবে? জুল। তার মানে কত শক্তি খরচ করবে? 3600 জুল। কত শক্তি খরচ করবে? 3600 জুল। এবার 1 কিলোওয়াট একটা ক্ষমতা, মেশিনটার ক্ষমতা কত? 1 কিলোওয়াট ক্ষমতা, 1 ঘন্টা চলছে, তাহলে যে শক্তিটা খরচ করবে সেটাকে বলা হচ্ছে বিওটি। কি বলা হচ্ছে? প্রথমে আমরা হিসাবটা করলাম কি, ডাব্লু থেকে নিয়ে এলাম। দেখ ভালো করে, জায়গাটা ভালো করে লক্ষ্য করবি। ডাব্লু সমান পি ইন্টু টি, পি এর ইউনিট ডাব্লু, পি এর ইউনিট হচ্ছে ওয়াট, টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে একবারে 1 ওয়াট নিলাম, এটাকে একবারে 1 সেকেন্ড নিলাম, তার জন্য যে খরচ করবে সেটা হচ্ছে 1 জুল। আমি সময়টাকে বাড়ালাম, সময়টাকে বাড়িয়ে কত করলাম? 1 ঘন্টা করে দিলাম, তাতে যে খরচ করবে সেটা হচ্ছে কত? 3600 জুল। এরপরে কি করলাম? মেশিনের ক্ষমতাটাও চেঞ্জ করে দিলাম। মেশিনের ক্ষমতাটা কত করে দিলাম? মেশিনের ক্ষমতাটা করে দিলাম 1 কিলোওয়াট। কত? 1 কিলোওয়াট। তার মানে হচ্ছে 1 কেজি মানে কত? আমরা জানি 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। তাহলে আমাকে এমন একটা মেশিন নিতে হবে যে মেশিনটা 1000 ওয়াট। কত? 1000 ওয়াট। সেটা যদি 1 ঘন্টা চলে, তাহলে যে তড়িৎ শক্তিটা খরচ করবে সেটাকে বলবো 1 বিওটি। মানে কিলোওয়াটের সঙ্গে আওয়ার গুণ করলে বিওটি হয়, কিলোওয়াটের সঙ্গে আওয়ার গুণ করলে কি হয়? বিওটি। তাহলে সেটাকে বলবো 1 বিওটি, মানে 1 ইউনিট ইলেকট্রিক বিল আসবে। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? ডাব্লুর সঙ্গে যদি এস মানে সেকেন্ড গুণ করা হয় কি পাওয়া যাবে? জুল পাওয়া যাবে তো। কিলোওয়াটের সঙ্গে যদি ঘন্টা গুণ করা যায় তাহলে কি পাওয়া যাবে? বিওটি। মনে থাকবে। আর এক্ষেত্রে ওয়াটের সঙ্গে আওয়ারের কোনো সম্পর্ক নাই, ওয়াটের থেকে আমাকে এটাকে এসে নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে, তবেই সেটা আমি জুল লিখতে পারবো। তাহলে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট, 1 কিলোওয়াট বা 1000 ওয়াট কোনো একটা মেশিন 1 ঘন্টা যদি চলে তাহলে কত খরচ করবে? 1 বিওটি বট। মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার? এটা ভিডিওটা পজ করে তোমরা এগুলো লিখে নেবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি মুছে দিচ্ছি, ভিডিওটা পজ করবে এই জায়গাটাতে, নিয়ে লিখবে, কারণ লিখতে গেলে অনেক সময় চলে যাবে, বোঝাটা কম হয়ে যাবে। তার জন্য ভিডিওটা তোমরা পজ করে লিখবে। কোন একটা বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট, মানে কি? কোন একটা বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট, তার মানে পাওয়ার কত? এর পাওয়ার কত? 100 ওয়াট।
কোনো একটা বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট, তার মানে কি এর পাওয়ার কত? 60 ওয়াট। তার মানে এ 1 ঘন্টাতে কত খরচা করবে? 1 ঘন্টাতে কত খরচা করবে? 100 ওয়াট। আমাকে শক্তি বের করতে গেলে কী হবে? পাওয়ারের সঙ্গে সময় গুণ করতে হয় তো। তাহলে 100 ওয়াট গণিত কত? 1 আওয়ার। তার মানে 100 ওয়াট গণিত কত? 3600 সেকেন্ড। তাহলে 100 গণিত কত? 3600 ওয়াট গণিত সেকেন্ড। তাহলে 3600 আবার দুটো শূন্য, এটা হচ্ছে কত? জুল। তার মানে কত? এত জুল খরচা করবে, এত জুল আমাদেরকে খরচা করবে তো। করবে কি করবে না? তাহলে 100 ওয়াট যদি আমার কোনো একটা মেশিন হয়, সেই মেশিনটা 1 ঘন্টা চললে আমার এত জুল খরচা করবে। ঢুকেছে? তাহলে 1000 ওয়াট হতে কত ঘন্টা চলতে হবে? 1 ঘন্টাতে কত? 100। তাহলে 10 ঘন্টা চলতে হবে। তাহলে 100 ওয়াটের বাল্ব যদি 10 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট খরচা হবে। হিসাবটা হয়ে গেল। আমার 1000 ওয়াটের একটা বাল্ব, 1000 ওয়াটের বাল্ব মানে 1 কিলো ওয়াট, সেটা যদি 1 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট। তাহলে আমি তো 1000, আচ্ছা, 1000 ওয়াট 1 ঘন্টা চললো, বা 1 কিলো ওয়াট 1 ঘন্টা চললো, একই জিনিস। 1000 ওয়াট 1 ঘন্টা চললো আর 1 কিলো ওয়াট একই। আমি 1000 গ্রামও বলতে পারি, আবার 1 কেজিও তো বলতে পারি। আমার হিসাবটা কি? 1 কিলো ওয়াটকে কতক্ষণ চলতে হবে? 1 কিলো ওয়াটকে 1 ঘন্টা চলতে হবে। তবে খরচা হবে কত ইউনিট? 1 ইউনিট। তবে খরচা হবে কত ইউনিট? 1 ইউনিট। এবার আমি বাল্ব জ্বালিয়েছি কত? 100 ওয়াটের। আমি বাল্ব জ্বালিয়েছি কত ওয়াটের? 100 ওয়াটের। তাহলে 1 ইউনিট খরচা হবে কি 1 ঘন্টাতে? হবে না। তাহলে আমাকে কত ঘন্টা চালাতে হবে? 10 ঘন্টা চালাতে হবে। এবার 500 ওয়াটের যদি একটা বাল্ব হয় তাহলে 2 ঘন্টাতে 1 ইউনিট। আমি ইন্ডাকশন নিয়েছি 1000 ওয়াটের, তাহলে 1 ঘন্টাতে 1 ইউনিট খাবে। হিসাব বুঝতে পারলি? 5 ওয়াটের বাল্ব যদি আমি থাকে 200 ঘন্টা চলতে হবে। বাথরুমে একটা টিম করে বাল্ব জ্বলছে 5 ওয়াটের, 200 ঘন্টা জ্বলতে হবে, তবে 1 ইউনিট খরচা। কত বললাম? 5 ওয়াটের একটা বাল্ব, সেটা যদি 200 ঘন্টা জ্বলে তাহলে খরচা হবে কত? 1 ইউনিট। 6 টাকা হলে 6 টাকা, 8 টাকা হলে 8 টাকা। একটা ফ্যান চলছে, সেই ফ্যানটা হয়তো 100 ওয়াটের, তাহলে 10 ঘন্টা চলতে হবে। একটা টিভি চলছে হয়তো 200 ওয়াটের, তাহলে 5 ঘন্টা চলতে হবে। তাহলে 5 ঘন্টা যদি কারো বাড়িতে সিরিয়াল চলে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত, তাহলে টিভিতে 1 ইউনিট খরচা হচ্ছে। কি ঢুকেছে মাথাতে? এবার আমি তোমাদেরকে হিসাব করাবো কিভাবে ইলেকট্রিক বাল্ব ইউনিট ক্যালকুলেট করতে হয়। প্রথমেই আমাদেরকে চেক করতে হবে টোটাল কত ওয়াট হয়েছে। ফ্যান, লাইট টাইট সব কিছু মিলিয়ে টোটাল কত ওয়াট হয়েছে সেটা বের করতে হবে। কি বললাম? টোটাল ওয়াট ক্যালকুলেশন করতে হবে। তারপর 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন? ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কিলো ওয়াট পাওয়া যায়। আর সময়টাকে নিতে হবে কিসে? না, ঘন্টাতে। কিলো ওয়াটের সঙ্গে আবার গুণ করলে বলেছিলাম ইউনিট হয় বা বিওটি হয়। কিলো ওয়াটের সঙ্গে কি গুণ করতে হবে? কিলো ওয়াটের সঙ্গে আবার গুণ করতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, কিলো ওয়াটের সঙ্গে বিওটি গুণ করতে হবে, কিন্তু তাহলে ওয়াট পেলে হবে না, আমাকে কি পেতে হবে? কিলো ওয়াট পেতে হবে। তাহলে ওয়াট আমি ক্যালকুলেশন করব, তারপর কি করব? 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ করতে হবে? কিলো ওয়াট পেতে গেলে। আর যদি মিনিটে পায়, সেকেন্ডে পায়, আমাকে হিসাব করতে হবে কিসে? ঘন্টাতে। কারণ কিলো ওয়াটের সঙ্গে আবার গুণ করলেই কি পাবো? বিওটি। আর বিওটি মানে ইউনিট। এবার আমাকে বলে দেওয়া হলো 4টে ফ্যান আছে 100 ওয়াট করে, 2টো টিভি আছে
200 ওয়াট করে। আর 3টে ফ্যান আছে 200 ওয়াট করে, দিনে 6 ঘন্টা চলছে, 30 দিনে কত বিল আসবে? 6 টাকা করে খরচা হলে। এটা ক ঘন্টা চলছে, কদিন চলছে, টোটাল রেট কত? আমার প্রথম কাজ হবে কত কি আছে হিসাব করা। 4টে 100 ওয়াট আছে, তাই তো? তাহলে কত টোটাল? 400। আর কি আছে? 2টো টিভি 400, 2টো ফ্যান, টোটাল কত হলো? 1200। তাহলে 1200কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? আমাকে এখানে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। ওয়াট পেয়েছি, ওয়াটকে ভাগ করতে হবে 1000 দিয়ে, তবে আমরা কি পাবো? কিলো ওয়াট পাবো। কাজ হয়ে গেছে, কিলো ওয়াট পাওয়া হয়ে গেছে। এবার আমাকে সময়টা কিসে হিসাব করে আনতে হবে? ঘন্টাতে। প্রত্যেক দিন ক ঘন্টা চলে? 6 ঘন্টা। 30 দিনে ক ঘন্টা চলবে? 180। তাহলে এটাকে গুণ করব কত দিয়ে? 180 ঘন্টা। কত? 180 ঘন্টা। তাহলে এখানে কি পাবো? ওয়াট, তাকে 1000 দিয়ে ভাগ করছি, তার মানে কি পাবো? কিলো ওয়াট। তাহলে 1200 তাকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? কিলো ওয়াট। আর তাকে গুণ করব 180 দিয়ে আওয়ার। তাহলে কত হলো? 0 0 0 0 কাটলাম, 0 কাটলাম। তাহলে 12-র সঙ্গে 18 গুণ করলাম, আর এদিকে কিলো ওয়াটের সঙ্গে কি গুণ করলাম? আওয়ার। কি গুণ করলাম? আওয়ার। তাহলে 12-র সঙ্গে 18 গুণ করলে কত হয়? 12-র সঙ্গে 15 গুণ করলে হয় 180, আর 3 12 36, তার মানে 20। তার মানে 216 কিলো ওয়াট আওয়ার। তার মানে এটাই মানে হচ্ছে কি? বিওটি। আর 216 ইউনিট। তাহলে 216 ইউনিট টোটাল লাগলো। এবার আমার যদি 6 টাকা করে রেট হয়, তাহলে 216 ইন্টু 6 টাকা, 6 16 96, 1296 টাকা বিল আসবে, যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে চলে 1 মাসে। প্রত্যেক দিন 6 ঘন্টা করে যদি চলে, তাহলে 1 মাসে কত বিল আসবে? 1296 টাকা। কি কি লাগিয়েছি? 4টে বাল্ব আছে, কত ওয়াটের? 100 ওয়াট। 2টো টিভি আছে 200 ওয়াট, 2টো ফ্যান আছে 200 ওয়াট করে 400 ওয়াট। আমরা 200 ওয়াটের বাল্ব লাগাই নাই, 18 20 ওয়াটের 20 ওয়াট 40 ওয়াটের বাল্ব লাগালে যথেষ্ট। বোঝা গেল কিভাবে ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে হয়? এবার আসছি মিনি সাবমার্সিবলে কত বিল আসবে। এরপর আসবো মিনি সাবমার্সিবলে কত বিল আসবে। আমি একটা হিসাব করি। একটা মিনি সাবমার্সিবল, সেটা 1 হর্স পাওয়ারের হয়। কত হয়? তার পাওয়ারটা কত হয়? 1 হর্স পাওয়ার, যেটা সব থেকে ছোট। তাহলে 1 হর্স পাওয়ার মানে কি? 1 হর্স পাওয়ারের মোটর মানে হলো 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তাহলে সে কত খরচা করবে 1 ঘন্টাতে? 746। তার মানে কি 1000 ক্রস করলো? তার মানে 1 ইউনিট খরচা করবে কি? 1 ঘন্টা চালালে 1 ইউনিট খরচা করবে কি? খরচা করবে না। এবার যদি আমার বাড়িতে প্রত্যেক দিন 15 মিনিট করে চালানো হয়, কত বললাম? প্রত্যেক দিন 15 মিনিট করে চালানো হয়, মানে হাফ ঘন্টা নয়, 1-এর 4 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমি চালাচ্ছি কত ঘন্টা করে? 15 মিনিট করে, তার মানে 1-এর 4 ঘন্টা। আমার এটা কত ওয়াটে আছে? 746 ওয়াট। তাহলে ওয়াট থেকে কিলো ওয়াটে করতে গেলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কিলো ওয়াট হয়ে গেল। এবার কি করতে হবে? ঘন্টা দিয়ে গুণ করতে হবে। কত সময়? এক দিনে কত করে ঘন্টা রে? 1/4, তাই তো? 15কে 60 দিয়ে ভাগ করে দিলাম, 15 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হলো? 1/4 ঘন্টা। কদিন করে? এটা এটা একদিনে পেলাম। এটা কত পেলাম? 30 দিনে 12 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 1 বছর। কত গুণ করলাম? 30 দিনে গুণ করে দিলে 1 মাসের পেয়ে যাব। 12 দিয়ে গুণ করলে কত পেয়ে যাব? 1 বছর পেয়ে যাব। কত ঘন্টা করে চালাচ্ছি? 1 হর্স পাওয়ারের মোটর 15 মিনিট করে চালাচ্ছি। 4 3 12,
তাহলে এটা কত হলো 90। 746কে 1000 দিয়ে ভাগ করলে পরে আমি একটা শূন্য কাটলাম, তার মানে এটা 9 হলো। তার মানে দুটো শূন্য গেলে পরে 7.46 ইন্টু কত হলো 9। 6 9 কত 54, 4 হাতে থাকলো কত 5, 9 4 36 আর 5 41 1 হাতে থাকলো 4, 7 9 63 আর 4 হচ্ছে 67, দুটোর আগে দশমিক। তাহলে এক বছরে টোটাল কত ইউনিট আসবে 67 ইউনিট। এবার আমি যদি ধরে নিই 8 টাকা করে খরচা, এক ইউনিটের রেট কত 8 টাকা, তাহলে 67.14কে 8 দিয়ে গুণ করব। 4 8 32, 2 হাত থাকলো 3, 8 1 8 3 11, 1 হাত থাকলো 1, 7 8 56, 57, 5 8 6 48 আর 5 53, টোটাল বিল আসবে 537 টাকা 12 পয়সা ওইরকম। তাহলে এক বছর একটা মিনি সাবমার্সিবল প্রত্যেক দিন 15 মিনিট করে চালাচ্ছি, অঙ্ক বলছে বিল আসবে কত 8 টাকা করে ইউনিট হলে বিল আসবে 537 টাকা মাত্র, এর বেশি বিল আসতে পারে না। তাহলে প্রথমে 746 ওয়াট, তাকে আমাকে কি করতে হবে কিলো ওয়াটে চেঞ্জ করতে হবে, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাকে আমি কি করলাম সময় দিয়ে গুণ করতে হবে, সেই সময়টা কিসে নিতে হবে ঘন্টাতে নিতে হবে। তাহলে আমি কি করলাম মিনিটটাকে কি করলাম ঘন্টাতে নিয়ে নিলাম, 30 দিয়ে গুণ করলাম মাসে পেয়ে গেলাম, তাকে 12 দিয়ে গুণ করলাম কত পেয়ে গেলাম বছরে পেয়ে গেলাম, তাকে 8 টাকা দিয়ে গুণ করলাম কত এলো 537 টাকা মাত্র, 550 টাকা বিল এলো শুধু মিনি সাবমার্সিবল থেকে। মনে থাকবে বাড়ির সাবমার্সাল যেগুলো আছে সেইগুলো, বাড়ির সাবমার্সিবলগুলো সব 1 হর্স পাওয়ারের, এরপরে হয় 1.5 হর্স পাওয়ার, তারপরে হয় 2 হর্স পাওয়ার, এরকম হয়। মনে থাকবে? তাহলে এইভাবে কিন্তু আমরা ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে পারি। ইলেকট্রিক বিল ক্যালকুলেশনের একটা করে অঙ্ক প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষাতে আসে এবং যেটাতে 2 থেকে 3 নম্বর থাকেই। বোঝা গেছে কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা আমাদের চলতরিতটা মোটামুটি শেষ হলো, এরপরে আমরা চলতরিতের বিভিন্ন বিষয় যেগুলো ছোটোখাটো বিষয় আমরা ছেড়ে এসেছি, সেই সব ছোটোখাটো বিষয়গুলো আর ঘন্টা 2 লাগবে সেই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই, টাটা।